हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 7 अध्याय 7 श्लोक संख्या 12, 13, 14। श्लोक संख्या 12 बोला है तो तमे मातर मातर मृषि समास निजाश्रमे आश्वास्योस्यतं वत्से जावते भर्तुरागम। प्रहलाद महाराज बोलें, देवर्षि नारद आमार माताके तार आश्रमे निये एसेछिलेन एवं ताके सर्वतोभावे रक्षा करार प्रतिश्रुति दिए বলেছিলেন, হে বৎসে, তোমার পতি ফিরে না আসা পর্যন্ত তুমি আমার আশ্রমে থাকো। 13 নম্বর শ্লোক। তথেত্যাবচ্ছিদ দেব শ্রেরন্তিকে সাতুকো ভয়াম যাবৎ দৈত্যপতি ঘোরাদ তপসনোন্যবর্ততহম। দেবর্ষি নারদের উপদেশ অঙ্গীকার করে আমার মতো সর্বতভাবে ভয়মুক্ত হয়ে আমার পিতা দৈত্যরাজ হিরণ্যকশিপু তার কঠোর তপস্যা থেকে নিবৃত্ত হয়ে ফিরে না আসা পর্যন্ত তার আশ্রয়ে ছিলেন। এখানে 14 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ঋষিং পর্যচরত তত্র ভক্তা পরময়া সতী অন্তর্বর্তী স্বগর্ভস্য ক্ষমা ইচ্ছা প্রসূতয়ে। অনুবাদ শব্দরূপে বলা হচ্ছে, ঋষি নারদ মুনিকে পর্যরত সেবা করেছিলেন। তত্র সেখানে নারদ মুনির আশ্রমে ভক্তা শ্রদ্ধা এবং ভক্তি সহকারে পরম সতী অন্তর্বতী গর্ভবতী গর্ভস্য তার গর্ভের ক্ষমায় মঙ্গলের জন্য ইচ্ছা অনুসারে প্রসূত হয়ে সন্তান প্রসব করার জন্য। অনুবাদ, গর্ভবতী সতী আমার মাতা তার গর্ভের মঙ্গল কামনা করে তার পতির আগমনের পর প্রসব করার বাসনা করেছিলেন। এইভাবে তিনি পরম ভক্তি সহকারে নারদ মুনির সেবা করে তার আশ্রমে অবস্থান করছিলেন। তাৎপর্য, শ্রীমদ্ ভাগবতে 9/19/17 উল্লেখ করা হয়েছে, মাত্রা শস্রা দুহিত্রা বা নাবিবিক্তা শোনো ভবেদ বলবান ইন্দ্রিয় গ্রাম্য বিদ্বাংসমতি কর্ষতি। নির্জন স্থানে কোন স্ত্রীর সঙ্গে, এমনকি নিজের মা, ভগ্নী অথবা কন্যার সঙ্গেও থাকা উচিত নয়। যদিও নির্জন স্থানে কোন স্ত্রীর সঙ্গে থাকতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে, তবুও নারদ মুনি প্রহ্লাদ মহারাজের যুবতী মাতাকে আশ্রয় প্রদান করেছিলেন, যিনি গভীর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে নারদ মুনির সেবা করছিলেন। তার অর্থ কি এই যে নারদ মুনি বৈদিক নির্দেশ লঙ্ঘন করেছিলেন? অবশ্যই নয়। এই প্রকার নির্দেশ বদ্ধজীবীদের জন্য, কিন্তু নারদ মুনি হচ্ছেন মুক্ত পুরুষ। নারদ মুনি চিন্ময় স্তরে অবস্থিত একজন
মহান ঋষি। বিশেষ করে বলা আছে, তার অর্থ কি এই যে নারদ মুনি বৈদিক নির্দেশ লঙ্ঘন করেছিলেন? অবশ্যই নয়। এই প্রকার নির্দেশ বদ্ধ জীবদের জন্য। কিন্তু নারদ মুনি হচ্ছেন মুক্ত পুরুষ। নারদ মুনি চিন্ময় স্তরে অবস্থিত একজন মহান ঋষি। তাই যদিও তিনি ছিলেন একজন যুবক পুরুষ, তবুও তিনি একজন যুবতী রমণীকে আশ্রয় প্রদান করে তার সেবা গ্রহণ করতে পারেন। শ্রীল হরিদাস ঠাকুরও এক পরমা সুন্দরী বেশ্যার সঙ্গে গভীর রাত্রে কথা বলছিলেন, কিন্তু সেই রমণী তার চিত্ত বিচলিত করতে পারেনি। পক্ষান্তরে সে শ্রীল হরিদাস ঠাকুরের আশীর্বাদে এক শুদ্ধ ভগবত ভক্ত বৈষ্ণবীতে পরিণত হয়েছিল। সাধারণ মানুষের কিন্তু এই প্রকার মহাভাগবতদের আচরণের অনুকরণ করা উচিত নয়। সাধারণ মানুষের কর্তব্য স্ত্রী সঙ্গ থেকে দূরে থেকে শাস্ত্রের নির্দেশ কঠোর নিষ্ঠা সহকারে পালন করা। নারদ মুনি অথবা হরিদাস ঠাকুরের আচরণ অনুকরণ করা কখনোই উচিত নয়। বলা হয়েছে, বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞানা বুঝায়। যে কোনো ব্যক্তি নির্ভয়ে শুদ্ধ বৈষ্ণবের আশ্রয় গ্রহণ করতে পারে। তাই পূর্ববর্তী শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে, দেবর্ষরন্তিকে সাকুত ভয়া। প্রহ্লাদ মহারাজের মাতা কয়াদু সর্বতভাবে ভয়মুক্ত হয়ে নারদ মুনির রক্ষণাবেক্ষণে ছিলেন। তেমনি নারদ মুনি তার চিন্ময় স্থিতিতে নির্ভয়ে একজন যুবতী রমণীর সঙ্গে ছিলেন। নারদ মুনি, হরিদাস ঠাকুরের প্রমুখ আচার্যরা যারা ভগবানের মহিমা প্রচার করেন, ভগবানের মহিমা প্রচার করার জন্য বিশেষ শক্তির দ্বারা আবিষ্ট, তারা কখনো জড়জাগতিক স্তরে অধপতিত হন না। তাই আচার্যকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে নিষেধ করা হয়েছে। গুরুসু নরমতি। তাই আচার্যকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে নিষেধ করা হয়েছে। হরি বল। এখানে 12-13-14 তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে, প্রহ্লাদ মহারাজ বলছেন তার মাতাকে কিভাবে নারদ মুনি আশ্রয় দিয়েছিলেন এবং কিভাবে যতক্ষণ তার পতি কয়েদের প্রতি হিরণ্যকশিপু না ফিরে আসছে, নারদ মুনি কয়েদুকে আশ্রয় দিয়েছিলেন এবং প্রহ্লাদ মহারাজ তার গর্বে ছিলেন। সেই কথা এখানে বলা হচ্ছে। আপনারা এই তাৎপর্যটা ভালো করে শুনুন, আপনারা সেই জ্ঞান পাবেন। নিত্যম ভাগবত সেবা ফলে কি হবে না, আমাদের মধ্যে চিত্তশুদ্ধি হবে, ভগবত জ্ঞান বাড়বে আর ভগবানের অশেষ কৃপা পাবো। ফের জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে আমরা উত্তীর্ণ হয়ে ভগবত ধামে প্রবেশ করব। যার জন্য অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাস পালন। বিশেষ করে এখানে বলা যে নিত্যম ভাগবত সেবা। প্রত্যেক দিন আপনারা ভাগবত শ্রবণ করুন। শ্রবণ মাত্রে মুক্তি চাই, ত্রিতাপ মান না লাগে। যদি আমরা শ্রবণ করে ভাগবত কথা, তাহলে আমাদের ত্রিতাপ ক্লেশ থেকে আমরা রক্ষা পাবো। তার জন্য সবাই মঙ্গলের জন্য সংসারে আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সর্বভবন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। जय श्रीमद् भागवत महापुराण की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। निताय गो अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।